বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম এখানে যে একটা দোয়া লেখা রয়েছে, দেখবেন এখানে একটা দোয়া লেখা রয়েছে, আরবিতে একটা দোয়া লেখা রয়েছে। সর্বপ্রথম এই দোয়া আল্লাহর কাছে দোয়া চেয়ে নিলাম আমরা। হে আল্লাহ আমাকে রব্বি ইয়াসির লেখা রয়েছে, হে আল্লাহ আমাকে সহজ করে দেন। তারপরে লেখা রয়েছে ওয়ালা তু আসির, আমাকে কঠিন করে দিবেন না। তারপরে আছে ওয়াতাম্মিম বিল খৈর, এবং আমি যেই কেতাবটা শুরু করেছি এই কেতাবটা যেন আমি সুন্দরভাবে শেষ করতে পারি, সুন্দরভাবে শেষ করতে পারি। তারপরে বলা হয়েছে অবিকা নাস্তাঈন, মানে আমি আপনারই কাছে সাহায্য চাচ্ছি। মানে সাহায্য চাইবো কার কাছে? স্রেফ আল্লাহর কাছে। সেই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিলাম। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হতে পারে না। ইয়া ফাত্তাহ, হে খুলনেওয়ালা। উদ্দেশ্য হলো আমার দিলকে, আমার চোখকে, আমার জবানকে, আমার সমস্ত দিমাগকে ওই কোরআনের প্রতি খুলে দেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেওয়া হচ্ছে। তারপরে আছে রব্বি জিদনি ইলমা, হে পরওয়ারদিগার আমার জ্ঞানকে বাড়িয়ে দেন, আমার ব্রেন, আমার ইলম, আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। এই সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে আমরা দোয়া চেয়ে নিলাম। তারপর আমরা আল্লাহর কাছে দোয়া চেয়ে নেওয়ার পরে কেতাব শুরু করব। রব্বি ইয়াসির, আমার সঙ্গে সঙ্গে বলেন। ربي يسر ওলা তু আসির ولا ولا تؤثر تؤثر ওয়াতাম্মিম বিল খৈর وتمم وتمم بالخير بالخير ওয়াবিকা নাস্তাঈন وبك وبك نستعين ইয়া نستعين ফাত্তাহ يا فتاح يا فتاح রব্বি জিদনি ইলমা। ربي زدني ربي علما زدني علما আচ্ছা, নিচে আসি। এখানে একটা চিহ্ন দেখেন, এখানে গুণী চিহ্ন দেয়া রয়েছে। এখানে গুণী জি চিহ্ন দেওয়া রয়েছে। ওই গুণী চিহ্ন মানে ওই আলিফটা পড়ার সময় একদম টান হবে না। আলিফ, কোনো টান হবে না, আলিফ। আচ্ছা, এখানে দেয়া রয়েছে 1 নম্বর দেয়া রয়েছে। 1 নম্বরের উদ্দেশ্য হলো যখন এই অক্ষরটা পড়ব বা একালিপ পরিমাণ টান হবে। এখন আমাদের মনে প্রশ্ন আসবে যে একালিপ বলতে কি বোঝায়। একালিপ মানে আমার হাতের দিকে দেখেন যে বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে এটাকে বলা হয় একালিপ। দেখতে পাচ্ছেন এই আঙ্গুলটা আছে, বা সিম্পলভাবে খুব স্পিডে হাত আঙ্গুল খুলতে হবে না, বা খুব মানে ধীরে ধীরে নয়, সিম্পলভাবে বা বলার সময় যে আঙ্গুলটা বন্ধ আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে অতটুকু পরিমাণ হলো এক আলিফ। ঠিক আছে? বা ওই রকম যেখানে এক আছে ওই রকম এক আলিফ টান দিয়ে পড়বো, যেখানে এই 3 আছে সেখানে 3 আলিফ টান দিয়ে পড়বো। আমি পুরোটা একবার পড়ে দেখে দেব, তারপরে আপনারা পড়বেন। আলিফ, বা, তা, সা, এক আলিফ টান হবে। এখানে 3 আছে, 3 আলিফ টান হবে। জিম, জিমটা উচ্চারণ হবে পুরো জিভের মাঝখান দিয়ে উচ্চারণ হবে, চেপে বরকিন যাওয়ার মতো। জিম। হা, হাটা উচ্চারণ হবে পুরো গলার মাঝখান দিয়ে, কণ্ঠনালীর মাঝখান দিয়ে উচ্চারণ হবে। হা। খ, এখানে আরেকটা চিহ্ন দেখেন, এখানে তারার চিহ্ন আছে, তারার চিহ্ন দেখতে পাচ্ছেন? তারার চিহ্ন আছে। হ্যাঁ এই তারার চিহ্ন মানে ওই অক্ষরটা বলার সময় মুখটা একটু গোল মতন হবে, পুর হবে। খ, মুখটা একটু গোল মতন হবে। খ, একালিপ নিচে এক আছে, একালিপ টান হবে, আর মুখটা একটু গোল মতন হবে, মুখটা একটু গোল মতন হবে। খ। তারপরে আছে এই 3টে অক্ষর দেখুন একই রকম, এই অক্ষরটা আর এই দুটো অক্ষর একই রকম, শুধু নোক্তার পার্থক্য। এর এক নোক্তা নিচে রয়েছে, এর নোক্তা নেই, এবং এর নোক্তা উপরে আছে। তো এটা অক্ষর আমরা মানে কম্প্রোমাইজ করে নেব। জিম, হা, একালিপ টান দিয়ে।
খ এক আলিফ টান দিয়ে। আচ্ছা, তারপরে আসছি, এ দুটো অক্ষর একই রকম দুটো অক্ষর। দাল তিন আলিফ টান দিয়ে। জাল হালকা। জাল বলার সময় দেখবেন জিভের আগা এবং উপরের দাঁতের আগার সঙ্গে মিলবে। এরপরে আস্তে আস্তে যখন বলে দিব কোন অক্ষরটা কোথা থেকে বার হয়, এর নুরানি কায়দা শুরুতে রয়েছে, দেখলে বুঝতে পারবেন। ওখান থেকে আমরা দেখিয়ে দেব পুরো শুরু থেকে, এখানে সব লেখা রয়েছে। যারা নুরানি কায়দা সব গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। হামজা হা কোথা থেকে উচ্চারিত হয়, হালকে বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, মানে সিনার কাছে। হা একটা বলার সময় একটা আওয়াজ মতন হবে হামজা হা। এটা পরে বলে দেব, পুরো অক্ষর করা হয়ে গেলে তারপর একটা একটা করে ওগুলো মাখরাজ বলে দিব। ওগুলোকে মাখরাজ বলা হয়। যে অক্ষরটা মুখে যে অংশ দিয়ে বার হয় সেই জায়গাটাকে সেই অক্ষরের মাখরাজ বলে। মাখরাজ মানে বাহির হওয়ার জায়গা, অক্ষর উচ্চারণের জায়গাকে মাখরাজ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নিচে আসি। দাল জাল। জাল বলার সময় জিভের আগা উপরের দাঁতের আগা মিলবে। জাল। আমার বলার সঙ্গে সঙ্গে আপনারা মনে মনে বলবেন, তো আস্তে আস্তে উচ্চারণ হবে। আচ্ছা, এটা স্টার চিহ্ন আছে, খেয়াল করবেন। ও র, মুখটা গোল করে। ও র। আচ্ছা, জা, সিন, তিন আলিফ টান, নিচে তিন আছে, তিন আলিফ টান হবে। সিন। এটা হচ্ছে কি দন্তের স্বর মতন উচ্চারণ হবে, আর এটা তালবের স্বর মতন উচ্চারণ হবে। শিন। শিন। সদ, এটা বলার সময় মুখটা একটু গোল হবে, এখানে স্টার চিহ্ন আছে। সদ। জদ, এখানে মুখটা একটু গোল হবে, আওয়াজটা একটু মোটা মতন হবে। এই স্টারের উদ্দেশ্য হলো ওটাই, মুখটা গোল হবে আর আওয়াজটা একটু মোটা হবে। জদ। ত, মুখটা গোল হবে, একালিপ টান হবে। ত। জ, এটা নোক্তার পরিবর্তন। ত, এটাকে ত বলবো একালিপ টান দিয়ে, আর এটাকে বলবো জ একালিপ টান দিয়ে। আইন। আইনটা উচ্চারণ হয় পুরো গলার মাঝখান দিয়ে বা হলক বা কণ্ঠনালীর মাঝখান দিয়ে। আইন, গলা একটু চেপে। আইন। এটা মুখটা গোল করে বলতে হবে, স্টার চিহ্ন আছে। গইন। গইন। ফা। কফ। কাফ। এটা এটা বলার সময় মুখটা একটু গোল মতন হবে, দুটো নোক্তাওয়ালা। এটা কফ বলবেন, আর এটা বলবেন কাফ, সিম্পল ভাবে। লাম। মিম। মিম। মিম উচ্চারণ হবে দুটো ঠোঁটের দিকে। নুন। ওয়াও। ওয়াও উচ্চারণ হবে দুটো ঠোঁটের দিকে, দুটো ঠোঁট দিয়ে। ওয়াও, দুটো ঠোঁটে দুই সাইডে মিলে যাবে, মাঝখানটা খালি থাকবে। ওয়াও। আচ্ছা, হা। হা। হাটা উচ্চারণ হবে পুরো সিনার কাছে, সিনা যেখানে আছে সিনার কাছে একটু আওয়াজ হবে। হা। পুরো গলাতে না, পুরো সিনা। ওইটাকে বলা হয় হলকে শুরু বা গলার কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়। হা। হামজা, ওখানে দুটো এক জায়গায় উচ্চারণ হবে হামজা। ইয়া। ইয়া। আচ্ছা, এর আগে আরেকটু আমি দেখিয়ে দিই উপরে, দেখবেন।
এখানে দেখেন মুখের পুরো অংশ দেওয়া রয়েছে এই অক্ষর, এখান থেকে এটা রয়েছে, এখানে এটা এখান থেকে এটা গলা, যে গলা দেখতে পাচ্ছি এটা গলার ছবি, পুরো গলার শুরু থেকে, মানে যেখানে জিভের গোড়া রয়েছে আর গলা শুরু থেকে, গইন ওখান থেকে আওয়াজ হবে, গইন খ, خ হ্যাঁ, গইন খ, দুটো এক জায়গা থেকে, غين মানে এটাকে বলা হয় خ কণ্ঠনালীর শেষ অংশ, পুরো গলার কাছে। আর কণ্ঠনালীর মাঝখান দিয়ে উচ্চারিত হয় আইন, হা, পুরো عين গলার মাঝখানে, প্র্যাকটিস করবেন, আইন, হা, পুরো গলার মাঝখানে। আচ্ছা, কণ্ঠনালীর শুরু থেকে হামজা, হা, হামজা, হা, হা বলার সময় দেখবেন সিনার কাছে একটু আওয়াজ হচ্ছে, সিনার কাছে, হা, হা, সিম্পল ভাবে। আর এই উপরের যে হাটা আছে দুটো হা কিন্তু আলাদা, এটা মাঝখান দিয়ে উচ্চারণ হবে চেপে, হা, হা, আর এটা উচ্চারণ হবে সিম্পল ভাবে, হা, যেমন আমরা ح বাংলা হ বলি, সিম্পল ওই রকম ভাবে উচ্চারণ হবে। আচ্ছা, উপরে দেখেন, আচ্ছা এই যে তিনটে অক্ষর দেওয়া রয়েছে এটা জিভের মাঝখান দিয়ে, জিম, শিন, ইয়া, এটা এটা পুরো জিহব্বা, এটা দেখতে পাচ্ছেন পুরো জিহব্বা, জিহব্বাটা পুরো ওখানে, তো ওখান জিহব্বা মাঝখান থেকে উচ্চারিত হবে জিম, শিন, ইয়া, পুরো জিভের মাঝখানটা উপরের সঙ্গে উঠবে, জিম, শিন, ইয়া। চেষ্টা করবেন, আস্তে আস্তে হয়ে যাবে, আস্তে আস্তে এরপরে প্রত্যেকটা অক্ষর একদিন একদিন করে প্র্যাকটিস করার ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন মুখ প্রথম প্রাথমিক অবস্থা সেই জন্য বলে দিয়েছি, তো চেষ্টা করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ফের হয়ে যাবে। আচ্ছা, এই কটা দেখেন এখানে, ত, দাল, তা, জ, জাল, সা, এই এই ছটা অক্ষর আছে, ছটা অক্ষর উচ্চারণ কত হবে, ত, দাল, তা, এইটা উচ্চারণ হবে দেখবেন জিভের আগা আর উপরের দাঁতের গোড়া, ত, দাল বলার সময় দাল বলবেন দেখবেন জিভের আগাটা গিয়ে ওই দাঁতের উপরে দাঁতের গোড়ায় মিলে যাচ্ছে, দাল, দাল, তা, তা। আচ্ছা, এরপর এই এই তিনটে অক্ষর জ, জাল, সা, তো জিভের আগাটা উপরে দাঁতের গোড়ায় যাবে না, দাঁতের আগায় আসবে, জ, জাল, হালকা, খুব হালকা, চেপে নয়, চেপে বললে জিম হয়ে যাবে, জাল, সা, আমার সঙ্গে সঙ্গে বলবেন, বললে প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখেন এই এখানে দুটো অক্ষর আছে, পুরো জীবের পুরো শেষে উপরে একটা গোস্তর সামান্য একটু, মানে ছোট একটা ঝুলে আছে দেখতে লাগায়, ওখানে থেকে উচ্চারণ হবে অফ, কাফ, ওখানে থেকে পুরো এখানে একটা নিচে গোস্তর টুকরো মতন, নিচে ঝোলা মতন দেখা যায়, ওটাই, ওটা আমরা আমাদের পরিভাষা কেউ বলে থাকি ছোট জীব বা আল জীব বলে থাকি, যার যেখানে পরিভাষা যে সেরকম বলে থাকে। তো ওখান থেকে কফ, কাফ উচ্চারণ হবে। আচ্ছা, এখানে তিনটে দেখতে পাচ্ছেন, ওয়াও, বা, মিম, তিনটে অক্ষর, ওটা ঠোঁটে থেকে উচ্চারণ হবে, ওয়াও বলার সময় দুটো ঠোঁটে দুই সাইডে মিলে যাবে, মাঝখান খালি থাকবে, ওয়াও, এই সাইডে মিলে যাবে, মাঝখানটা খালি থাকবে, ওয়াও। আচ্ছা, মিম, বা বলার সময় দেখবেন দুটো ঠোঁটের ভিজা অংশ দিয়ে, এই এই নিচে ঠোঁটের ভিজা অংশ, উপরে ঠোঁটের ভিজা অংশ, বা, বা, দুটো ঠোঁটের ভিজা অংশ, বা, সিম্পল ভাবে, বা। আচ্ছা, তারপরে মিম আসছে, মিম বলার সময় দেখবেন দুটো ঠোঁটের শুকনো অংশ ভিজা অংশের বাইরে থেকে মিলে যাবে, মিম, মিম।
মিম। হ্যাঁ, ওইরকম প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। আর অক্ষরগুলো লেখা প্র্যাকটিস করবেন। লেখা প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো অক্ষরগুলো আপনার চেনা হয়ে যাবে। আর যদি অক্ষরগুলো চিনে যান, ব্যাস, আর কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। অক্ষরগুলো চিনে গেলে আর কোনো অসুবিধা নেই। শুধু অক্ষরগুলো চিনতে পারলেই ইনশাআল্লাহ আপনার কোরআন পড়া কোনো অসুবিধা হবে না। এখানে অক্ষরগুলো আপনি একটা 5 টাকার খাতা নেবেন বা খাতায় লিখবেন। এই তিনটে অক্ষর একই রকম, কিন্তু শুধু নোক্তার পার্থক্য, ওটা খেয়াল রাখতে হবে। তিনটে অক্ষর একই রকম দেখতে, শুধু নোক্তার পার্থক্য। কার উপরে নোক্তা আছে, কার একটা নোক্তা আছে, কার দুটো নোক্তা আছে, এটা খেয়াল করে নিতে হবে। তারপরে এখানে এ দুটো অক্ষর একই রকম, একজনের নোক্তা আছে, একজনের নোক্তা নেই। যার নোক্তা নেই সেটাকে দন্তের স দিয়ে উচ্চারণ হবে সিন। আর যার নোক্তা আছে, তিনটে নোক্তা, শিন উচ্চারণ করব। আচ্ছা, তো দেখি পড়েন দেখি। আহ, আশিকুল রহমান ভাই পড়েন দেখি, শুরু থেকে পড়ে যান। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد، ضاد، طا، ظا، عين، غين، হা, কফ, কফ, কাফ, তিন আলিফ টান দিবেন। লাম, লাম, তিন আলিফ টান দেন। লাম, তিন আছে। লাম, মিম, মাশাআল্লাহ, খুব সুন্দর। নুন, ওয়াও, হুম হা, হুম হামজা, ইয়া, ইয়া। ইয়া, এক আলিফ টান দিবেন। ইয়া, ইয়া। আচ্ছা, কামরুল হক ভাই শোনান দেখি। तो मेरे पास अलीफ बा ता सा जीम हा ख्वा दाल जाल रा ज़ा सीन জ বলবেন না, शीन এটা বলবেন যা, সিম্পল ভাবে। যা। रा হ্যাঁ, মুখটা খুলে। ज़ा যা। ज़ा হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। सीन হুম, ঠিক আছে। शीन আর একটু চেপে। स्वाद শিন, একটু চেপে। শিন। शीन হ্যাঁ, ঠিক আছে। स्वाद ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو ها همزة يا يا আচ্ছা, সৈয়দ মুহসিন আহমেদ ভাই পড়েন দেখি। আলিফ, বা, তা, মাশাআল্লাহ, খুব সুন্দর। সা, জিম, হা, হা, দাল, হুম, জাল, মাশাআল্লাহ। র, জা, হুম, সিন,
শিন صاد মাশাল্লাহ, খুব সুন্দর। ضاد طاء ظاء আইন গাইন হ্যাঁ, ওটা হা গাইন বলবেন না, গইন, মুখটা একটু গোল করে, ওখানে স্টার চিহ্ন আছে, গইন। গইন হুম। ফা কফ কাফ মাশাল্লাহ, খুব সুন্দর। লাম হুম। মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া আচ্ছা, কে বাকি আছে? হাসানুর ভাই বাকি আছেন। জি, হাসানুর ভাই পড়েন দেখি। জি আলহামদুলিল্লাহ পড়ছি। আলিফ বা তা সা জিম হা খ দাল উম, জাল দাল, তিন র আলিফ টান দিবেন। দাল। জাল র জা সিন শিন সোয়াদ দোয়াদ হুম। ত জ আইন হুম। গইন মাশাল্লাহ, খুব সুন্দর। ফা কফ কাফ হুম। লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া মাশাল্লাহ, সবার আলহামদুলিল্লাহ হয়েছে। তো এখানে বাংলা দেখে কে বলছে আর কে, এই বাংলার লেখা অনেকজন আছে যে বাংলার লেখা দেখে অনেকজনের অসুবিধা হবে না, কিন্তু এর পরের পৃষ্ঠা আসলে তখন এখানে যে অক্ষর পরীক্ষা রয়েছে, এখান থেকে বোঝা যাবে কে বাংলা দেখে বলছে আর কে অক্ষর মুখস্থ করেছেন সেইভাবে বলছেন, এখানে বোঝা যাবে। ঠিক আছে? তো কি এখানে মানে এ পড়াটাও মানে স্ক্রিনশট করবেন, বই আপনাদের গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে আপনারা এখান থেকে যেটা অক্ষর অসুবিধা হবে উপরে দেখে নেবেন, দেখে নিয়ে এটা শোনাবেন। ঠিক আছে? তা, ত, আচ্ছা বলেন দেখি এটা কি, এটা বলেন দেখি কামরুল হক ভাই। নিচেরটা নাকি উপরেরটা হুজুর? এই এটা। এটা সা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, বলেন দেখি, সৈয়দ মুহসিন আহমেদ ভাই বলেন দেখি এটা কি। নুন মাশাল্লাহ, খুব সুন্দর অক্ষর চিনে গিয়েছে। তাহলে আমাদের ভাইদের আর কোনো অসুবিধা নেই পড়তে, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কোরআন শিখে যাবেন। আচ্ছা দেখি এটা বলেন দেখি মুহসিন ভাই। ضاد মাশাল্লাহ, খুব সুন্দর। আচ্ছা দেখি হাসানুর গাজী ভাই বলেন দেখি এই অক্ষরটা কি। অ আচ্ছা, এটা। জিম মাশাল্লাহ, মাশাল্লাহ, খুব খুশি হলাম আপনাদের পড়াশোনায় যে সঙ্গে সঙ্গে অক্ষরগুলো চিনতে পেরেছেন, এটাই খুব খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো সুন্দর করে পড়া তৌফিক দান করুক। দেখেন এটা কি বলেন দেখি আশিক আহমেদ, আশিকুল আহমেদ ভাই, রহমান ভাই। ফা ফা। ঠিক আছে? ফা হ্যাঁ, খেয়াল করবেন উপরে একটা নোক্তা থাকলে ফা, আর যখন দুটো নোক্তা থাকবে ওর উপরে দেখেন ওটা কফ। একই রকম দেখতে কিন্তু উপরে দুটো নোক্তা একটা নোক্তা। ঠিক আছে? একটা নোক্তা থাকলে হবে ফা। ফা উচ্চারণ হবে কোথা থেকে বলেন? বাংলা ফর মতন উচ্চারণ হবে না, দুটো ঠোঁট দিয়ে হবে না। ফা উচ্চারণ হবে উপরে যে দুটো দাঁত আছে উপরের দাঁতটা আর নিচের এই ঠোঁটের মাঝখান। ফা ফা। ফা। ফা দুটো ঠোঁট মিলবে না, দুটো ঠোঁট নিলে তাহলে বাংলা ফর মতন হয়ে যাবে।
ফা 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 হ্যাঁ, প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। জি, আচ্ছা, তাহলে এখান থেকে এখান থেকে এটা পুরো ইনশাল্লাহ শুরু থেকে এই পর্যন্ত এবং এই অক্ষর পরীক্ষাটা আপনারা এক লাইন করে একটা ভয়েস করবেন, এক লাইন শুনিয়ে দিবেন, ফের দ্বিতীয় ভয়েস করবেন, দ্বিতীয় লাইনটা শুনিয়ে দিবেন, ফের তৃতীয় ভয়েস করবেন, তৃতীয় লাইনটা শুনে দিবেন। আপনারা পড়া তৈরি করে তারপর শোনাবেন। আর আমরা শোনানোর একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে সবাই শোনাবেন। একটা নাম্বার দিয়ে দেবো, গ্রুপে শোনানোর প্রয়োজন নেই, গ্রুপ মানে ভারী হয়ে যাবে, সেই জন্য আপনারা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা শোনাবেন। ঠিক আছে, জি জি একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বার আমরা গ্রুপে দিয়ে দেবো। আর গ্রুপে এই ক্লাস ভিডিওটা চলে যাবে আপনাদের গ্রুপে, এবং নুরানি কায়দা ফের গ্রুপে দিয়েছিলাম, ফের একবার দিয়ে দেবো, যারা নতুন জয়েন হয়েছে তাদের কাছে যায়নি, ইনশাল্লাহ ফের দিয়ে দেবো। তাহলে এই পর্যন্ত আজকের থাকবে সবক ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী আপনাদের ক্লাস ভালো করে একটু জানিয়ে দিই, আপনাদের ক্লাস হবে, আজকের এই সবক দিচ্ছি, এই সবকটা আগামী কালকে আপনারা শোনাবেন। আমি আরেকবার লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে, আরেকবার লিঙ্ক দিচ্ছি, আপনারা জয়েন হন। কিছু জরুরি কথা বলে দিই, আরেকবার লিঙ্ক দিব, সেই যেমন ক্লিক করে লিঙ্ক জয়েন হয়েছেন সেরকম ক্লিক করে ফের জয়েন হবেন।